আমরা যারা গাছপ্রেমী আছি, গাছ বাগান করতে পছন্দ করি, তাদের কাছে এই গাছগুলো কিন্তু কোনো সন্তানের চাইতে কম না। কারণ এই যে এত ছোট থেকে একদম আস্তে আস্তে তিলে তিলে বড় করা একটা গাছ, গাছের ফল ফুল, এগুলা কিন্তু মুখের কথা না। অনেক পরিশ্রম, অনেক যত্ন, অনেক কেয়ার করতে হয়, অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। যদিও অনেকগুলো গাছ এমনি এমনি হয়ে যায়, কিন্তু এই যে একদম দেখেন ছোটবেলা থেকে মানে বড় করা, এটা একটা সন্তান যেরকম বড় হয় চোখের সামনে, গাছের ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকমই হয়। আর এইভাবেই আমার গাছগুলো এখানে বড় হয়েছে। যেহেতু আজকে আমি আমার লাউ গাছের ভিডিওটা দিচ্ছি, কারণ শীত চলে এসেছে আর আমার লাউ গাছগুলো আজকে লাউ অনেক বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আমি এই লাউগুলো কেটে ফেলবো। একটা লাউই হয়েছে, অনেকগুলো লাউই আসছিল তখন, কিন্তু কেন জানি না লাউগুলো একটাও টিকে নেই, একটা শুধু বড় হয়েছে আর বাকিগুলো সব মরে গেছে। আর এই যে আমার লাউ গাছ, আজকে সেই ভিডিওটাই দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। সো বলছিলাম যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, প্রায় ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আমার লাউ গাছে একটা লাউ অনেক সুন্দর করে বড় হয়েছে, যদিও আরও অনেক কলি এসেছে। তারপরেও এই লাউ গাছটা আজকে আমি দেখলাম যে লাউ অনেক বড় হয়ে গেছে এবং লাউটা কেটে ফেলবো। আর এটা একটু ডিফারেন্ট টাইপের লাউ, এটা হচ্ছে স্নেক গর্ড, যেটা হচ্ছে এখানে হ্যালোইন ট্যালোইনের সময় আসলে করা হয়। আর এখানে এই লাউটা এরকমই নিচে ডুগডুগির মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তারপরেও মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে যে আমার বিদেশে আসার পরে এই প্রথম আমি এত সুন্দর করে আমার মনের মতো গাছ লাগিয়ে এভাবে আমি সবজিটা উৎপাদন বা সবজি রোপণ করতে পেরেছি এবং সেটা হয়েছে। আর আজকে এই লাউ দিয়ে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে খাওয়া কিন্তু সুন্নত। সো আজকে লাউ দিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড যেহেতু খায় নাই, ও বললো যে লাউ দিয়ে গরুর মাংস কীভাবে রান্না করে, তাই আমার গাছের লাউটা আমি কেটে ফেললাম আর গরুর মাংস দিয়ে লাউ রান্না করে ওকে আজকে খাওয়াবো। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আগে ভুনা করে নিয়েছি, তারপরে আমি লাউটা দিয়ে দেব, কারণ লাউ দেওয়ার পরে পানি ওঠার কথা, পানি উঠেছিল অল্প, তেমন না। আর এভাবে আমি গরুর মাংস কষিয়ে লাউটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমার লাউটা রান্না করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।